হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভ্লগ ভিডিও শেয়ার করছি। প্রায় 1 মাস হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তোমরা তো জানো বিয়ের জন্য ব্যস্ত ছিলাম, আর নিজের বিয়ে হলে সেটা যে কতটা ব্যস্ত থাকতে হয় সেটা তো তোমরা বুঝতেই পারো। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে আমার বাড়িতে দোল পুজো করা হবে। প্রত্যেক বছরই দোল পুজো করা হয়। তো তার জন্য সকাল সকাল উঠে গিয়ে আমি শাড়িগুলোকে বের করে নিলাম, আর গয়নাগাটিও বের করে নিলাম। তো স্নান করে নিয়ে আমি এগুলো পরে নেব। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি। প্রায় রেডি হয়েই গেছি। তো দেখো বিয়ের পর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। একটু নতুন নতুন শাড়ি তো পরতেই হবে, আর শাড়ি পরতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। পরতে পারি না যদিও, কিন্তু পরতে ভালোই লাগে। আর নতুন নতুন একটু পুজো টুজো করতে গেলে শাড়িটা পরতে হয়, ভালোও লাগে দেখতে। তো শাড়ি পরে নিয়ে আমি রেডি হয়ে গেলাম। প্রত্যেক বছরই আমরা দোল পুজোতে খুব মজা করি। এটা আমাদের বাড়ির নিজস্ব পুজো, কিন্তু পাড়ার সকলে মিলে এখানে থাকে, আর সবাই মিলে কিন্তু খুব মজা করি আমরা। আর এখানে আমি নিয়েছি ফল। ফলের মধ্যে আমি নিয়েছি আপেল, কমলা লেবু আর আঙুর ফল। এখন খুব ভালো করে আমি ফলগুলোকে ধুয়ে নেব। তো ফলগুলোকে ধুয়ে নিলাম আমি খুব ভালো করে। এখন আমি পুষ্পপত্রটাকে রেডি করে নেব। আমি ফলের জন্য আলাদা আলাদা বাসন নিইনি, পুষ্পপত্রের মধ্যেই ফলও দিয়ে দেব, আর ফুলগুলোকেও সাইডে দিয়ে দেব। তাহলে কিন্তু নিতেও সুবিধা হবে, আর অনেকগুলো বাসনও লাগবে না। তো এখানে আমি প্রথমে আপেলটাকে কেটে নিলাম, তারপর এখন কমলা লেবুটাকে ছাড়িয়ে নেব। এখন কমলা লেবুটাকে ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর রোয়াগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর তোমরা কে কে বাড়িতে দোল পুজো করছো প্লিজ কমেন্টে জানিও। এখন ফলগুলোকে আমি রেডি করে নিলাম, আর এখন দিয়ে দিলাম ফুলগুলো। এখানে আমি গাঁদা ফুল নিয়ে নিলাম, আর দুটো সাদা জবা নিয়ে নিলাম, আর লাল জবাটা কিন্তু দিলাম না। আর তোমরা তো জানো যে গোবিন্দ পুজোয় কিন্তু লাল জবা ব্যবহার করতে হয় না। আর তারপর এখানে দিয়ে দিলাম কলা। এখানে আমি আতপ চালের ভোগটা আলাদা করিনি, শুধু কলাই এভাবে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কুল আর পেয়ারা। তো ফলগুলো আমার মোটামুটি সব কাটা হয়ে গেছে। এখানে আমি খুব বেশি ফলও নিইনি, অল্পই দিলাম। আর বাড়িতে আরও অন্যান্য অনেক কিছু করা হয়েছে, খিচুড়ি, তারপর লুচি, সুজি, অনেক কিছু করা হয়েছে। সেগুলো আর আমার ভিডিওতে তোলা হয়ে ওঠেনি, কারণ সারাদিন আমার এগুলো করতে করতেই সময় চলে গেছে। আর এখন আমি আলাদা একটি থালা নিয়ে নিলাম। এখন এতে আবির নিয়ে নেব। দোল পুজোতে তো আবির লাগবেই। তো আজ থেকেই কিন্তু আমাদের এখানে দোল শুরু হয়ে গেল। প্রত্যেক বছরই আমরা দোলের দিন থেকেই হোলি শুরু করে দিই। তো এখন আমি আবিরের থালাটা নিয়ে পুজোর ওখানে চলে যাব। তো চলো যাওয়া যাক। এই যে এখানে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের বাড়িরই ঠাকুর আছে, অন্যান্য বছর অন্যান্য বাড়ির ঠাকুরও কিন্তু নিয়ে আসে। তো সবাই মিলে এখানে খুব মজা করি। তো ভোগগুলো এখানে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি আমরা। আগে প্রথমে ঠাকুরকে আবির দিয়ে দিলাম, আর তারপর কিন্তু নিজেরাও আবির মেখে নিলাম। আজ থেকেই আমাদের এখানে হোলি শুরু হয়ে গেল। তারপর পুজো শেষ হয়ে গেলে প্রসাদ খেয়ে নিলাম। তো আমাদের এখানে কিন্তু দোলটা বেশ ভালোই জমজমাট হয়। তো তোমাদের ওখানে তোমরা কিভাবে দোল কাটাচ্ছ প্লিজ কমেন্টে জানিও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখন থেকে কিন্তু আমি রোজ দিনই তোমাদের সাথে অ্যাক্টিভ থাকবো, তোমাদের ভিডিও দেখবো, আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখো। তো আজকের মতো টাটা।